ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোনো মাঠের মধ্যখানে যদি গাছের পাতা রেখে দেয়া হয়, এক সাইড থেকে যেমন ভাবে গাছের পাতাটা দেখা যাবে না, আল্লাহর নবী গো 100 নম্বর তালা, এত বিশাল তালা, এত বিশাল বড়, আল্লাহর নবী গো ওই 100 নম্বর তালার মধ্যখানে যদি জান্নাতকে রেখে দেয়া হয়, অথবা আসমানকে রেখে দেয়া হয়, জমিনকে রেখে দেয়া হয়, আল্লাহর নবী গো ওই 100 নম্বর সাইড থেকে, 100 নম্বর তালার সাইড থেকে ওই 7 আসমান 7 জমিনকেও দেখা যাবে না, এত বিশাল। তা আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিব্রাইল তুমি নকইলাই যে জান্নাতের এক তালা থেকে আরেক তালায় যাইতে সময় লাগে 500 বছর। কয়শো বছর? 500 বছর। এত বিশাল তালা, মানুষগুলো যাইবে, 99 তালার মানুষ সবাই উঠবে 100 নম্বর তালায় ঈদ পালন করার জন্য। বুঝলাম জায়গা হবে, তারা উঠবে কিভাবে? এত দূরে, এত উপরে তারা যাইবে কিভাবে? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা জান্নাতে যেমন ভাবে জান্নাতীদেরকে বাড়ি দিবেন, তেমন ভাবে জান্নাতীদেরকে একটা গাড়িও দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো এমন একটা স্পেশাল গাড়ি দিবেন, এমন একটা উল্লেখযোগ্য গাড়ি, ওই গাড়ি দিয়া 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালার মধ্যে যাইতে মাত্র কয়েক মিনিটের সময় লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, এত স্পিডের গাড়ি, এত উল্লেখযোগ্য গাড়ি, এই গাড়িটার ইঞ্জিনটা কেমন হবে? এই গাড়িটার ড্রাইভার কেমন হবে? জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, এই গাড়ির কোনো ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো ড্রাইভার নাই, এই গাড়ির ইঞ্জিন হইল জান্নাতি সাহেবের দেহ, আর ড্রাইভার হইল তার মন। আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে এত সুখ শান্তি দিবেন, আল্লাহর নবী গো সে গাড়ির মধ্যে উঠিয়া তার যেই দিকে মন চায় ওই দিকে তার বাহনটাকে নিয়ে যাইতে পারবে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है, तेरी नाम में मरना, तेरा नाम में जीना है, तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा वंदे अमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू गुनहगारों के गफ्फार, तू नाफरमानों के सत्तार, तू गुनहगारों के गफ्फार, तू नाफरमानों के रहमान, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। সবাই
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নয়ানী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত তলিবুল ইলম ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিপাটি একটি জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আমরা এই আয়োজনে এসে বসতে পারছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলবো, মেহেরবানি করে বাচ্চা যারা আছে আশেপাশে বা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বাচ্চাগুলোকে সরিয়ে দেয়া অথবা তাদের যে হইউল্লা আছে এগুলি বন্ধ করে দেওয়া, আর না হলে আলোচনার সামনে আগানো যাবে না। এজন্য মেহেরবানি করে যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন তাদেরকে একটু থামান মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য। তো এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের সৌন্দর্য এই কোরআনের মাহফিল। আমাদের মসজিদ অনেক পুরাতন মসজিদ, যে মসজিদে জন্মের পর থেকে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি। আবার এই মসজিদের পাশেই আমাদের কবরস্থান। পুরা গ্রামের পুরা এলাকার একটাই কবরস্থান, এটা হলো এই মসজিদের পাশে। এজন্য এইখানে আমাদের সকলেরই কম বেশি আত্মীয় স্বজন আছেন যারা কবরে শায়িত। আমরা সবাই চেষ্টা করব কমপক্ষে তাদের সুখের জন্য হলেও আমরা মাহফিলে আসব, তাদের শান্তির জন্য হলেও আমরা মাহফিলে এসে মাহফিলটাকে সুন্দর করব। আখিরি মুনাজাতে তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলব, যেন আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত মাইয়িতরা এই গুরুস্থানে শায়িত আছেন সবাইকে আল্লাহ যেন মাফ করেন। আমরা এই ফিকির নিয়ে আমরা যারা বাড়ি ঘরে আসি আমরা মাহফিলে এসে যাব ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, উলামায়ে কেরামের জবান থেকে নুরানি নসিহতগুলো আপনারা শুনতেছিলেন। আমি আপনাদের সম্মুখে প্রসিদ্ধ কোরআনের আয়াত এবং প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে এর আলোকে কিছু কথা বলতে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন কিছু উপকারী কথা আপনাদেরকে শোনাইতে পারি। এই জন্য আপনারা সকলেই দোয়া করুন, বলুন আমিন। প্যারে হাজরিন, আমরা যদি ঈমান আনতে পারি, নেক আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ আছে, আখেরাতেও লাভ আছে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা নেক আমল করবে ঈমান আনয়নের পর আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করবেন। কিসের বিনিময়? তারা দুনিয়াতে যে কৃতকর্ম করছে, যে কাজগুলো করছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এর বদলায় তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত দিবেন? বলে সর্বনিম্ন যে জান্নাতি হবে, সর্বনিম্ন, আমার আল্লাহ তাআলা ওই সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে এই দুনিয়া 10টার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া 10টার সমান। শুধু তাই না, জান্নাতটা কত বড়, জান্নাতের নিয়ামত কেমন। বলে সমস্ত দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যদি জান্নাতের আলোচনা করতে থাকেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের সময় এসে যায়, জান্নাতের আলোচনা করতে করতে শেষ করতে পারবেন কতটুকু? কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাতের নিয়ামত, এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলের বিনিময়ে রেডি রাখছেন। আমরা এই জান্নাতের অধিবাসী হইতে চাই কিনা জুড়ে বলেন। তো জান্নাতের অধিবাসী হইতে গেলে দুনিয়াতে কিছু শর্ত মানতে হবে। এই যে জান্নাত যেই জায়গায় পাওয়া যায়, আল্লাহর মাগফিরাত যেই জায়গায় পাওয়া যায়, ওই জায়গায় যাওয়ার জন্য পাগল থাকতে হবে। যে ওয়াজ মাহফিল প্রতি বছর একটা হয়, সব সময় তো হয় না। আজকে আমাদের গ্রামের মাহফিল, আমাদের গ্রামের ওয়াজ, বড় বড় উলামায়ে কেরাম আসবেন, নুরানি কথাগুলো আপনাদেরকে শোনাইবেন। আমাদের মনে একটা আগ্রহ থাকতো, স্পৃহা থাকতো। আমরা তো চাই জান্নাতে যাইতে, আমরা তো চাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। মাফি পাওয়ার জন্য, জান্নাতের জন্য কমপক্ষে এই আশায়ও আমরা সবাই যেহেতু বাড়ি ঘরে এখনও আসি, আমরা মাহফিলে এসে পৌঁছে যাব। আর আমরা যারা বসছি, আমরা আল্লাহ তাআলার কাছে আশা করব, কামনা করব বসে বসে, আল্লাহ জীবনে যা করছি গো, ভুল করছি, অন্যায় করছি, আমারে মাফ করে দিও। এই যে আপনি চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাগফিরাত ধরার জন্য বলছেন। যে জায়গায় মাগফিরাত মিলে, ক্ষমা মিলে আল্লাহ তাআলার, ওই জায়গায় দৌড়ায়া যাওয়ার জন্য বলছেন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি রে। ও বান্দা, দুনিয়ার মধ্যে আসিয়া মন গড়া চলার জন্য, মন চাহি জিন্দেগি জ্ঞাপন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করি নাই। তবু তুমি মনের চাহিদা মতো, তবু তুমি নফসের দুকায় পড়িয়া খারাপ কাজ করছো, অন্যায় কাজ করছো, শত শত ভুল জীবনে তোমার করেছো, শত শত অন্যায় করেছো। বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ এমন আল্লাহ, ও বান্দা তোমার ভালো কাজ নাই, খারাপ কাজের কারণে দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ফিরাইয়া দেয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে গ্রাম ছাড়া করিয়া দেয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে শহর ছাড়া করিয়া দেয়, দুনিয়ার মানুষ যদি তোমাকে ভালো নাও পায়, তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ যে মানুষ যদি আমাদেরকে ফিরাইয়া দেয় আমাদের খারাপির কারণে, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ ফিরা যায়, তার বদ আমলি নিয়ে যদি সে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করিয়া চায় আর বলে, আল্লাহ অন্যায় কইরা ফেলাইছি, আমারে মাফ করে দেও না, আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এইজন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেন,
বান্দারা রে নিরাশ হইবা না, নিরাশ হইবা না। তোমরা জানো নি আমি আল্লাহ কেমন আল্লাহ, তোমরা জানো নি আমি আল্লাহ তোমাদেরকে কত মহাব্বত করি, তোমরা জানো নি আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি। শুধু তাই না রে, এক বান্দা 70 বছর গুনাহ করছে, 70 বছর শিরিক করছে, মূর্তি পূজা করছে, খ্রিস্টান ছিল অথবা বৌদ্ধ ছিল অথবা হিন্দু ছিল, আমি আল্লাহ তাআলার নাম জীবনে একটাবারও নেয় নাই। সারাটা জীবন আমার নাফরমানি করছে, আমার সাথে অন্যায় করছে, আমার সাথে জুলুম করছে, আমার সাথে শিরিক করছে। আল্লাহ আল্লাহ বলিয়া জীবনে একটা বার আমি আল্লাহকে একবারের জন্য ডাকে নাই। আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো, শিরিক করলো, কিন্তু 70 বছর বয়সে গিয়া মনে হইছে আয় রে আমি কি করলাম রে, এই যে মূর্তি পূজা করি, মূর্তি তো আমাকে খাওয়ায় না, মূর্তি তো আমার হায়াতের মালিক না, মূর্তি তো আমার মৌতের মালিক না, মূর্তি তো কিছুই করতে পারে না, মূর্তি তো আমি ফেক দিয়া বানিয়া মাটি দিয়া বানাইয়া আমি তৈরি করিয়া বাঁশ ঢুকাইয়া দাঁড় করছি, মূর্তির তো কোনো ক্ষমতা নাই। আমি আমার রবের সাথে, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, ওই আল্লাহর সাথে 70 বছর নাফরমানি করছি। না না না, আর না আর না, আমি আমার রবের ঠিকানা পাইছি, আমি আমার রবকে চিনতে পারছি, যেই রব আমার জন্য আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ওই আল্লাহর সাথে আমি আর নাফরমানি করব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা, ওই বান্দা যখন 70 বছর বয়সে তার ভুলটা বুঝতে পারছে, ভুল বুঝিয়া আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাক দিয়া যেই সময় বলে আল্লাহ গো অন্যায় কইরা ফেলাইছি, আল্লাহ তোমাকে এতদিন চিনতে পারি নাই গো, আজকে আমি চিনে ফেলাইছি, আল্লাহ আমারে ফিরিয়ে দিও না, ও মাওলা আমারে মাফ করে দাও। আমি কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি, ওই বান্দা 70 বছর বয়সে আমার কাছে যেই মাত্র তওবা করিয়া কালেমা পড়িয়া ফিরিয়া আইছে, আমি আল্লাহ তাআলা 70 বছরের শিরকের গুনাহ সহ তার যাবতীয় গুনাহ মাফ করিয়া তারে পাক পবিত্র বানায়া দে। আরো জোরে, আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে। এই আসমান জমিন সব কিছু বানাইছেন আমাদের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, আমার আল্লাহ এই দুনিয়া তোমাদের জন্য বানাইছেন আর তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আমাদেরকে দুনিয়ার জন্য বানাইছেন না আখিরাতের জন্য? আমার কথা বুঝতেছেন নি? এই আসমান কে বানাইছেন? আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে দুনিয়াতে আসিয়া তুমি বাহাদুর বনিয়া গেছো, বেটা বনিয়া গেছো, তোমার অনেক শক্তি, তোমার অনেক টাকা, তোমার অনেক পয়সা, তুমি অনেক কিছুই করতে পারো, চাইলে মানুষকে মারতে পারো, চাইলে তুমি জেলে ঢুকাইতে পারো, চাইলে জেল থেকে ছাড়া দিতে পারো, কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করতে পারো, জায়গা জমি দখল করতে পারো। ও বান্দা, এমন একটা সময় ছিল রে তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ও বান্দা, তোমার কিছুই ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্তিকা মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, তোমাকে নুতফা এক ফোঁটা নাফাক বীর্য দিয়া তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরো জুড়ে বলেন, আল্লাহর নাম জুড়ে নেওয়া সুন্নত। আমাদেরকে কে সৃষ্টি করছেন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কে সৃষ্টি করছেন? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর এটাকে নুতফা বীর্যরূপে ধারণ করায়া আমি আল্লাহ তাআলা সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে বানাইছি, মাটি থেকে একটা বীর্য রূপ ধারণ করায়া সংরক্ষিত আধারে স্থাপন করেছি। কেমন আধারে আল্লাহ স্থাপন করেছেন? আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বান্দা দুনিয়ার মধ্যে আসি আমারে ভুলিয়া গেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, আমার বিধান মানো না, আজকে আমি আল্লাহ তাআলাকে তুমি চিনো না। বান্দা তুমি জানো রে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে কেমনে সৃষ্টি করলাম? তোমার মায়ের পেটের অন্ধকারে, তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমার চোখের জায়গায় চোখ দিলাম, তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমার নাকের জায়গায় নাক দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, চোখের রোগের জায়গায় চোখ দিলাম, কানের রোগের জায়গায় কান দিলাম, সমস্ত শরীর ফিটিং করলাম। দুনিয়ার মানুষ সামান্য কিছু বানাইতে গেলে বাতি লাগে অথবা সূর্যের আলো লাগে, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ। আল্লাহ তাআলা রাত্রির অন্ধকারে মানুষ কিছুই বানাইতে পারে না, কিন্তু আমার আল্লাহ মায়ের পেটের অন্ধকারে আমাদেরকে সুন্দর অবয়বে বানাইছেন। সুবহানাল্লাহ। তুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ তাআলা বলেন আমি অতঃপর এই বীর্যকে জমাট রক্ত বানাইছি, জমাট রক্তকে আমি আল্লাহ তাআলা গুস্তপিণ্ড বানাইছি, গুস্তপিণ্ড থেকে আবার হাড় বাহির করছি, হাড়ের মধ্যে আবার মাংস দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের হাড়ের উপরে মাংস আসেনি? আছে। তুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা তুম্মা আনশানাহু খালকান আখার। বান্দা আমি আল্লাহ অতঃপর তোমাকে সুন্দর একটা আলাদা একটা রূপ দিয়া সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে ভিন্ন একটা রূপ দিলাম, তোমাকে ভিন্ন একটা আকৃতি দিলাম। এমন কোন আকৃতি তোমাকে দিছি রে বান্দা? দুনিয়ার মধ্যে আমার যত বান্দা আছে, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, কারো সাথে তোমার চেহারা মিলে না। মন আসেনি? হ্যাঁ মন আসেনি? বলেন আমাদের একজনের চেহারা আরেকজনের সাথে মিলে? চোখ মিলে, নাক মিলে না, আঙ্গুলের সাফি তো মিলে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সব বানাইছেন কে? আল্লাহ। এই সব বানাইয়া সব কিছু ইবাদতের নিজাম সিস্টেম দিয়া তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যেই জায়গার মধ্যে জান্নাত পাইবা, আমার মাগফিরাত পাইবা, ওই দুইটা জিনিস হাসিল করার জন্য, অর্জন করার জন্য তোমরা দৌড়াইয়া ওই জায়গার মধ্যে যাও। সুবহানাল্লাহ। এই মাহফিল এটা আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জায়গা, এই মাহফিল জান্নাত পাওয়ার জায়গা। এমনও হইতে পারে আপনি আসার উসিলায় আপনার উপরে যখন ফেরেশতারা রহমত বর্ষণ করবেন আল্লাহ তাআলার আদেশে, আপনার পাশাপাশি আপনার কবরের মধ্যে আপনার যে মাইয়িত শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো মা বাবা এইভাবে এই গুরুস্থানের মধ্যে মাটি দিয়া রাখছে। হতে পারে আল্লাহ তাআলা আপনার উপরে যেই সময় রহমত বর্ষণ করবেন এই উসিলায় তারও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মাহফিলে আসলে লাভ আছে কিনা বলে?
তো আমি বলতে চাইছিলাম আল্লাহ তাআলা আমাদের কষ্ট মুজাহাদা মেহনতের বদলায় আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? জান্নাত এমন এক জায়গা আমার ভাই বাবারা, বলে এই জান্নাত এমন এক জায়গা, আমরা দুনিয়ার মধ্যে চাই সুখ, কিন্তু সুখ পাই না। জান্নাত সুখের জায়গা। দুনিয়ার মধ্যে চাই নেতৃত্ব, কিন্তু পাই না সবাই, কিন্তু জান্নাত নেতৃত্বের জায়গা। জান্নাত এমন নেতৃত্বের জায়গা যেই নেতৃত্বটা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো রাজা বাদশাহকে দেন নাই। সুবহানাল্লাহ। কেন? কিভাবে নেতৃত্ব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পরে তুমি কিছু চাওয়া লাগবে না, কিছু চাইতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ক্ষমতা দিব, তোমার দিলের মধ্যে যে জিনিসটার উদয় হবে আশা মাত্র তুমি ওই জিনিসটা তোমার কাছে রেডি পাইবা। সুবহানাল্লাহ। আশা মাত্র ওই জিনিস রেডি। তো জান্নাত এমন এক জায়গা, জান্নাত অনেক নাজ নিয়ামতের জায়গা। এই জান্নাতে আল্লাহ তাআলা মানুষকে দুইভাবে সুখ দিবেন। কয়ভাবে? দুইভাবে। এক ভাবে দিবেন সমষ্টিগত, আর আরেক ভাগ হলো ব্যক্তিগত সুখ। তো আমরা আজকে অল্প সময়ের ভিতরে সমষ্টিগত কি সুখ দিবেন আর একা একা কি সুখ দিবেন এই সুখের আলোচনা অল্প সময়ে শুনবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তো এদিক সেদিক তাকাইবেন না, এদিকে আছেন। ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে বসেন। আপনি একবার এদিকে চাইলে এদিকে চাইলে আপনি কি বলতেছি আমি বুঝবেন না। এজন্য মনের কান লাগাইয়া মহব্বত নিয়া, আমি যদিও মানুষ ছোটো আপনাদের এলাকার, কিন্তু আমি বলতেছি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তো এই কথাগুলো শুনেন কমপক্ষে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে একদিন আসলেন একটা আয়না নিয়ে। এই আয়নার মধ্যখানে একটা কালো দাগ। তো আল্লাহর নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, তুমি আয়না নিয়ে আইছো কেন আজকে? তুমি তো আর কোনো সময় তোমার হাতে কোনো আয়না থাকে না, আজকে আয়না কেন? এটা দিয়া তুমি কি বুঝাইতে চাও? আবার আয়নার মধ্যে মাঝখানে কালো একটা দাগ, ওইটা দিয়েও তুমি কি বুঝাইতে চাও? তো জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, এই যে আমার হাতে আয়না, এই আয়নাটা হলো জান্নাতের 100 নম্বর তালা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 100 নম্বর তালার দৃষ্টান্ত। আর মাঝখানে যে একটা কালো দাগ দেখছেন, এটা হলো 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহ তাআলা কুদরতি পজিশনে আল্লাহ তাআলা নামবেন। আল্লাহ তাআলার একটা কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তখন একে একে জিব্রাইলকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও জিব্রাইল, তুমি যে কইলা 100 নম্বর তালা, তো আমরা তো জানি জান্নাতে 100 নম্বর তালা না, আমরা সবাই জানি অনেকে 6066 তালা। তো জান্নাতে 100 নম্বর তালা, 100 নম্বর তালা হইল একটা মাঠ। আর 99 তালা কিসের জন্য? বলে 99 তালা এটা হইল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বসবাসের স্থান দিবেন। এই 99 তালা হলো জান্নাতীদের আবাসিক এলাকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, জান্নাত কি 100 তালা? বলে হ্যাঁ। বলে কিভাবে? বলে জান্নাত, আল্লাহর নবী গো, জান্নাত মূলত 100 তালাই, কিন্তু 99 তালা পর্যন্ত যে তালাগুলো আছে, এক একটা তালার মধ্যে 6666টা স্তর হবে। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! একটা তালার মধ্যে স্তর কয়টা? 6666টা। আল্লাহর নবী একে একে প্রশ্ন করেন, ও জিব্রাইল, তো এই যে 100 নম্বর তালা, এটা কিসের জন্য? বলে আল্লাহর নবী, এটা হইল ঈদগাহের মাঠ। সুবহানাল্লাহ। ঈদগাহের মাঠ।
আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, 1 থেকে 99 তালা পর্যন্ত তুমি বললা জান্নাতীদের বসবাসের স্থান, জান্নাতীদের আবাসিক এলাকা, এত এত জান্নাতি 100 নম্বর তালার মধ্যে জায়গা হবে কেমনে? জিব্রাইল, 100 নম্বর তালায় আল্লাহ তাআলা যে ঈদের মাঠ বানাইবেন, ওই মাঠের মধ্যে জায়গা হইবনি। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, এই মাঠটা এত বড় গো, আমি হাজার হাজার বছর এই মাঠের মধ্যে চক্কর লাগাইছি, কিন্তু এই 100 নম্বর তালার শেষ সীমানা খুঁজে বের করতে পারি নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোনো মাঠের মধ্যখানে যদি গাছের পাতা রেখে দেয়া হয়, এক সাইড থেকে যেমনভাবে গাছের পাতাটা দেখা যাবে না, আল্লাহর নবী গো, 100 নম্বর তালা, এত বিশাল তালা, এত বিশাল বড়। আল্লাহর নবী গো, ওই 100 নম্বর তালার মধ্যখানে যদি জান্নাতকে রেখে দেয়া হয়, অথবা আসমানকে রেখে দেয়া হয়, জমিনকে রেখে দেয়া হয়, আল্লাহর নবী গো, ওই 100 নম্বর সাইড থেকে, 100 নম্বর তালার সাইড থেকে ওই 7 আসমান 7 জমিনকেও দেখা যাবে না, এত বিশাল। তা আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিব্রাইল, তুমি নকইলাই যে জান্নাতের এক তালা থেকে আরেক তালায় যাইতে সময় লাগে 500 বছর। কয়শো বছর? 500 বছর। এত এত বিশাল তালা, মানুষগুলো যাইবে, 99 তালার মানুষ সবাই উঠবে 100 নম্বর তালায় ঈদ পালন করার জন্য। বুঝলাম জায়গা হবে, তারা উঠবে কিভাবে? এত দূরে, এত উপরে তারা যাইবে কিভাবে? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা জান্নাতে যেমনভাবে জান্নাতীদেরকে বাড়ি দিবেন, তেমনভাবে জান্নাতীদেরকে একটা গাড়িও দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, এমন একটা স্পেশাল গাড়ি দিবেন, এমন একটা উল্লেখযোগ্য গাড়ি, ওই গাড়ি দিয়া 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালার মধ্যে যাইতে মাত্র কয়েক মিনিটের সময় লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, এত স্পিডের গাড়ি, এত উল্লেখযোগ্য গাড়ি, এই গাড়িটার ইঞ্জিনটা কেমন হবে? এই গাড়িটার ড্রাইভার কেমন হবে? জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, এই গাড়ির কোনো ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো ড্রাইভার নাই, এই গাড়ির ইঞ্জিন হইল জান্নাতি সাহেবের দেহ, আর ড্রাইভার হইল তার মন। আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে এত সুখ শান্তি দিবেন। আল্লাহর নবী গো, সে গাড়ির মধ্যে উঠিয়া তার যেই দিকে মন চায় ওই দিকে তার বাহনটাকে নিয়ে যাইতে পারবে। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, আল্লাহ তাআলা যে ঈদের মাঠ কায়েম করবেন, আনন্দ বানাই দিবেন কি দিয়া? আর এটা কোন দিন ঈদের মাঠ কায়েম করবেন? কোন দিন আমরা সবাই সমবেত হব? আল্লাহ তাআলা ডাকবেন। জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী, প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে আমরা যদি নয়ানীর মানুষরা যদি আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন। প্রতি শুক্রবারে আমরা যাব ময়দানে মাজিদ, ঈদের মাঠের মধ্যে গিয়া আনন্দ উল্লেখ, আনন্দ প্রকাশ করব। আমরা অনেক মস্তি করব, মজা করব, আনন্দ করব বলে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে প্রশ্ন করেন, ও জিব্রাইল, আল্লাহ যে ঈদের মাঠে আনন্দ বানাইবেন, কি দিয়া বানাইবেন? আল্লাহর নবী যদি প্রশ্ন না করতেন আমরা কি জানতে পারতাম? না। তো জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহর নবী, এটা বুঝতে হলে কিছু কথা বোঝা লাগবে। বলে কি কথা? বলে জান্নাতীরা যেই সময় জান্নাতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবেন। আম পাবলিক যারা আছে তাদেরকে ডাকবেন। এখনো শুক্রবার আসে নাই, শুক্রবার আসার আগে আল্লাহ ডাকবেন। তারা যে শুক্রবারে গিয়ে 100 নম্বর তালার মধ্যে বাহনে ছড়িয়ে গিয়া ঈদ পালন করবে, এই সম্পর্কে তার ধারণা নাই। আল্লাহ তাআলা ডাকবেন, জান্নাতীদেরকে ডাকবেন, জান্নাতীরা ডাকের সাড়া দিবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে আইলা, জান্নাতে কেমন সুখ পাইলা? আমার উলামায়ে কেরাম, আমার রাসূলগণ থেকে শুনে যে এই সমস্ত জান্নাতের সুখের কথা তোমাদেরকে বলছেন, তোমরা কি এই সমস্ত সুখ পাইছনি? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া আমাদেরকে তো সুখ দিছো গো আল্লাহ। যা ওয়াজ করছিলেন উলামায়ে কেরাম, জান্নাতের যত নিয়ামতের কথা বলছিলেন, আল্লাহ গো, এর সে হাজার গুণ বেশি, কোটি কোটি বেশি নিয়ামত আমরা জান্নাতে আইসা পাইছি। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আসল দুইটা সুখ বাকি রইছে যা তোমরা এখনো পাও নাই। জান্নাতীরা বলবে, আল্লাহ দিয়া লাও। আল্লাহ বলবেন, না না, আসল দুইটা কি সুখ আছে এটা তোমরা খুঁজে বের করতে হবে, তুকায়া বাহির করা লাগবো, খুঁজে বের কইরা আমার কাছে চাওয়া লাগবো। যেই সময় ওই দুইটা সুখের নাম দইরা আমার কাছে চাইবা, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা সুখ দান করব। জান্নাতীদের মধ্যে হই হুল্লা পড়ে যাবে, ফেরেশানিয়া চলে আসবে, হায় রে, দুইটা সুখ কি আমরা তো জানি না। ওই সমস্ত জান্নাতীরা দৌড়াইয়া যাবে জান্নাতের উলামায়ে কেরামের কাছে। জান্নাতের উলামায়ে কেরামের কাছে গিয়া বলবে, ওগো উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদে পইরা যাইতাম, মুসিবতের মধ্যে পইরা যাইতাম, মাসালার মধ্যে আটকায়া যাইতাম, আমরা দৌড়াইয়া আপনাদের কাছে যাইতাম। ও আলেম উলামা, আল্লাহ তাআলা আমাদেরকে আসল দুইটা সুখ দিতে চান, কিন্তু জান্নাতে আসলাম, আসল দুইটা সুখ কি আমরা তো জানি না। আল্লাহ তাআলা বলছেন, এখনো বাকি রইছে। আমরা যদি নাম বলিয়া, নাম দরিয়া দরিয়া ওই সুখের নামগুলো বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আপনারা জানেননি, আপনারা জানলে আমাদেরকে জানান। ওই সমস্ত আলেম উলামারা বলবেন, আমরা তো জানি না, এটা কি রে, আরো দুইটা সুখ বাকি রইছে, এটা তো আমরাও জানি না। এই সময় তাদের মধ্যে কথাবার্তা আরম্ভ হবে, কথাবার্তা আরম্ভ হবে। এমন সময় তারা বলবে, চলো তাফসীর মাহফিল কায়েম করি। আল্লাহর কোরআনের মধ্যে যেই সমস্ত সুখের বর্ণনা আছে জান্নাতের, আমরা তালাশ করে দেখব সূরা বাকারা থেকে এই সমস্ত সুখ আমরা জান্নাতে পাইছি কিনা, ঠিক আছে কিনা। যদি কোনো জিনিসটা না পেয়ে থাকি, মনে করব এটা দুইটা সুখের চেয়ে একটা সুখ, আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করব। জান্নাতের মধ্যে তাফসীর মাহফিল কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাফসীর মাহফিল কায়েম হয়ে যাবে। জান্নাতের আলেম উলামা সূরা বাকারা থেকে পড়তে থাকবেন, পড়তে থাকবেন, মিলাইবেন আল্লাহ কি কি নিয়ামত দিছেন। দেখেন সব আছে, সব আছে। যাইতে যাইতে 29 নম্বর পারার সূরা কিয়ামার মধ্যে যেই সময় যাইবেন, ওই সময় গিয়া একখান আয়াত পাইবেন। সুবহানাল্লাহ। এই আয়াত পাওয়ার পরে তারা বলবে, হায় রে, আমরা তো এই সুখটা জান্নাতে পাই নাই। এই আয়াতটা কি? তারা খুঁজতে খুঁজতে বাহির কইরা যেই সময় কিয়ামত সূরার মধ্যে আসবেন, ওই সময় এই আয়াতটা পাইবেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ওই সময় তারা বলবে, হায় রে, জান্নাতের আসল সুখ তো আমরা পাই নাই, বাকি রয়ে গেছে রে। বলে কোন সুখটা? বলে আমরা আল্লাহ তাআলার দিদার এখনো পাই নাই। যে আল্লাহর মহব্বতে দুনিয়ার মধ্যে কত রক্ত জড়াইলাম, কত মাইর খাইলাম, শাপলার ময়দানে কত মাইর খাইলাম, দুই স্বৈরাচারী সরকারের হাতে কত মাইর খাইলাম, কত জেল কাটলাম, ঠান্ডার দিনে কষ্ট করিয়া ফজরের নামাজের জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে চলিয়ে আসলাম। আমি আমার বিবিকে প্রাধান্য দেই নাই, সন্তানকে প্রাধান্য দেই নাই, স্ত্রীকে প্রাধান্য দেই নাই। আমি আমার মাওলার জন্য পাগল ছিলাম, আমার মাওলার জন্য সব কিছু কুরবান করতে আমি নাজি ছিলাম। দুনিয়ার মধ্যে ওই মাওলার দিদারের জন্য আমি পাগল ছিলাম। আজকে জান্নাতে আসিয়া আমার মনে হয়ে গেল, এই আয়াত দেখিয়ে আমাদের মনে হয়ে গেল আমরা সব সুখ পাইছি, কিন্তু জান্নাতের মধ্যে এখনো আমাদের রবের দিদার আমরা পাই নাই। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কথা, আমরা এইভাবে বলবো। আসল সুখ তো বাকি রয়ে গেছে রে, আল্লাহর দিদার তো পাই নাই। এখন আরেকটা সুখ বাইর করো, আল্লাহ তো দুইটার কথা বলছেন, এখন আরেকটা তারা খুঁজে পাইতো না। এবার তারা জান্নাতের মধ্যে যেই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম, যেমন আমাদের দেশের মধ্যে আছেন বুরুনার হুজুর, আরও অনেকেই আছেন যারা বয়স্ক মুরব্বী আল্লাহর ওলি,
ওদের কাছে যাবে, তারাও খুঁজে পাইবে না। তারা পরামর্শ দিবে, যাও যাও, একটা যেহেতু পাইছো, একটা নিয়ে আল্লাহ তাআলার কাছে বলো। আর একটার কথা তোমরা বলবা, আল্লাহ গো আমরা পাই না, তুমি দান করো। আল্লাহ তাআলা শুক্রবার দিনে ওই মাঠ কায়েম করবেন। জান্নাতীদেরকে, সমস্ত জান্নাতীদেরকে 1 নম্বর তালা থেকে নিয়ে 99 তালার জান্নাতি সবাইকে ময়দানে মাজিদের মধ্যে 100 নম্বর তালার মধ্যে ডাকবেন। সুবহানাল্লাহ। এখন কিভাবে যাবে? তাদের বাহন আছে। কিভাবে যাবে? বাহন আছে, প্রতি শুক্রবারে যাবে। এটা প্রথম। এখন তারা বাহনে চইরা যাইব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাহনে চইরা যাইবে তারা, 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালায় যাওয়া মাত্র দূর থেকে দেখবে একটা সিংহাসন দেখা যায়। কি দেখা যায়? সিংহাসন। দেখে কইব, হাই রে হাই, এত সুন্দর সিংহাসন রে, এই সিংহাসনটা যদি আমার হইতো, আমি যদি বইতে পারতাম, আমি যদি বইতে পারতাম। এইভাবে আফসোস করবে। দেখবে তার বাহনটা, তার গাড়িটা ওই সিংহাসনের পাশে যাইতেছে। তার সিংহাসনের পাশে গিয়া ওই সিংহাসন যেটা দেখিয়া সে আফসোস করছিল, ওটার নিকটে গিয়া গাড়িটা দাঁড়ায় গেছে, ল্যান্ড করছে। ছায়া দেখবে ওই সিংহাসনের মধ্যে তার নাম লেখা, তার বাবার নাম লেখা। মানে তার বুঝতে বাকি রইবে না, আল্লাহ তাআলা তো এই সিংহাসন আমার জন্য রেডি রাখছে। এই সিংহাসন তো আল্লাহ আমার জন্য রেডি রাখছেন রে। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিবেন। মধ্যখানে কুরসি থাকবে আল্লাহ তাআলার, আর এরপরে নবীদের চেয়ার, এরপরে নবীদের উম্মতের চেয়ার, নারী পুরুষ সবাই বসবে, আসবে, বসবে। আল্লাহ তাআলা কুদরতি পজিশনে কুরসির মধ্যে বসবেন। কিন্তু যেই সময় বসবেন ওই সময় চেয়ার মসমস মসমস করতে আরম্ভ করবে, আল্লাহর নূরের তজল্লি পড়তে আরম্ভ করবে। যেই সময় তারা আল্লাহ তাআলাকে চায়া দেখবে, আল্লাহ তাআলার দিদার পাইবে। কি একটা অবস্থা হবে আমার ভাই বাবারা। যেই সময়, যেই মাত্র আল্লাহ তাআলা আর বান্দা জান্নাতের মধ্য থেকে পর্দা সরে যাবে, যেই মাত্র তারা তাদের মালিককে দেখবে, যেই মালিকের জন্য তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে রে, যেই মালিকের জন্য তারা দুনিয়ার মধ্যে কারো উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, কারো জায়গা সম্পত্তি দখল কইরা খায় নাই, যেই মালিকের কারণে ঘরের মহিলারা আল্লাহর প্রেমে পর্দা করছে, বেপর্দা হয়ে রাস্তার মধ্যে চলে নাই, গান শুনে নাই, খারাপ কাজ করে নাই, ওই সমস্ত জান্নাতীরা চায়া চায়া দেখবে তাদের মালিককে। হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ তাআলার দিদার পাইয়া সমস্ত জান্নাতীরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, জান্নাতের বাড়ির কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, হরের কথা ভুলে যাবে, দুনিয়ার সুখের কথা ভুলিয়া যাবে, সব কিছু ভুলিয়া যাবে। আর কোনো কিছু তাদের মনে থাকবে না। আমার আল্লাহকে তারা দেখতে থাকবে, দেখতে থাকবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা, হ্যাঁ কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। আল্লাহর নবী বলেন, উম্মতের দলরা রে, যেইভাবে পূর্ণিমার রাতে তোমরা পূর্ণিমার চাঁদকে তাকায় দেখো, কোনো বাধা আসে না দেখতে, ওই ঠিকই এইরকম ভাবে তোমরা হাসরের ময়দানে, ময়দানে মসজিদের মধ্যে আমার আল্লাহ তাআলাকে এইভাবে তাকায়া তাকায়া দেখতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখবে, দেখবে কয়েক হাজার বছর চলে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, শেষ নি দেখা? বলে না, আল্লাহ আরো দেখতে চাই। জান্নাতীরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর বাড়ি দিলাম, এত সুন্দর গাড়ি দিলাম, এত সুন্দর হুর দিলাম, স্ত্রী দিলাম, তবু তোমরা আমাকে দেখবা, তোমাদের কি ওই সমস্ত সুখের কথা মনে নাই? জান্নাতীরা বলবে, আল্লাহ ও দয়ার মালিক গো, তোমারে দেখিয়া দুনিয়ার সুখের কথা তো বলছি, তোমারে দেখিয়া তোমার দিদার পায়া গো, দুনিয়ার সুখ তো ভুলিয়া গেলাম, জান্নাতের যে সমস্ত সুখ নাজ নিয়ামত তুমি আমাদেরকে দিছ সব কিছু ভুলিয়া গেছি। আল্লাহ, সব কিছুর থেকে তোমাকে দেখার মজাটাই অনেক বড়। সুবহান। मैं ढूंढ रहा कहाँ है दर
बारे इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबारे इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है तेरी नाम में मरना, तेरा नाम में जीना है तेरी नाम में मरना, हमें तो दुस्तो बना ले, हमें तो मस्ती बना दे। আল্লাহর দুষ্ট আমরা হইতে চাই কিনা জোরে বলেন? আমরা আল্লাহর দুষ্ট যদি হয়ে যাই আর কোনো চিন্তা আছে নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর দুষ্ট যারা হয়ে যাবে ঈমান আমলের মাধ্যমে যারা নিজের জীবনটাকে সাজাইবে তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন দুশ্চিন্তা মুক্ত রাখবেন, পেরেশানি মুক্ত রাখবেন, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে যেই সময় জান্নাত দান করবেন ওই জান্নাতের মধ্যেও লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতের মধ্যেও আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের মালিক বানায় দিবেন আমার ভাই বাবারা, তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ কষ্ট কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। हमें तो दोस्ती बना ले, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। বলেন তো জান্নাত কে বানাইছেন? জুড়ে বলেন জান্নাত কে বানাইছেন? আল্লাহ। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू नाफरमानु के रहमान, तू गुनाहगारू के गफ्फार, तू नाफरमानु के रहमान, तू गुनाहगारू के गफ्फार। আমার ভাই আমার বাবারা, আল্লাহ তাআলা ময়দানে মসজিদের মধ্যে আমাদেরকে একত্র করবেন, আমরা দেখতে থাকবো, হাজার হাজার বছর চলিয়া যাবে। ওই সময় জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা এবার তামরে আমি আল্লাহ তাআলা যে এত সুখ তোমাদেরকে দিলাম, আল্লাহ বলিয়া গেছি গো ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি দুইটা সুখ দান করব, আমারে দেখছো একটা সুখ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম, আর একটা সুখের বাকি রইছে, তোমরা ওই সুখটা চাওনি। সুবহানাল্লাহ। আমরা বলবো কি আল্লাহ চাই, আল্লাহ চাই, আরো কি সুখ আছে। আল্লাহ তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে আদেশ করবেন, ও দাউদ আমার নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিছি রে, এত মজার কণ্ঠ। দাউদ তুমি যেই সময় দুনিয়ার মধ্যে আমার নামে তাসবিহ পড়তা, আমার নামে জিকির করতা, আমার নামে ডাকতা, ও দাউদ তুমি এমন ভাবে ডাকতা তোমার সাথে আমার সমস্ত মাখলুক, আমার সমস্ত সৃষ্টিজীব, আমার সমস্ত পশু পাখিরাও তোমার সাথে জিকির ও তাল মিলাইতো, আমার নামে তাল মিলাইতো। ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল ইউসাব্বিহনা ওয়াত তাইর। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাহু ওয়াত তাইর। আমার দাউদ যেই সময় জঙ্গলার ভিতরে গিয়া, যেই জঙ্গলার মধ্যে দিনে দুপুরে মানুষ ঢুকতে ভয় পাইতো, এমন একটা জঙ্গলার মধ্যে, জঙ্গলের মধ্যে আমার দাউদ যেই সময় প্রবেশ করিয়া রাত্রির আধারে আমারে ডাকতো, আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করত, আমার দাউদের সাথে সমস্ত পশু পাখি, সমস্ত পাহাড়ের পশু পাখি, সমস্ত প্রাণী জীব যারা আছে, গাছপালা, পাহাড় পর্বত সব কিছু স্পষ্ট ভাষায় আমার দাউদের সাথে আমার নামে জিকির করত। সুবহানাল্লাহ। কেমন সুন্দর কণ্ঠ আল্লাহ দিছিলেন দাউদ আলাইহিস সালামকে।
এই কণ্ঠ দিয়ে যে এই সময় জিকির করতেন, তেলাওয়াত করতেন, অথবা উনি তাসবিহ পড়তেন, এই সময় পাখিগুলোও পাগল হয়ে যাইত। পাহাড় জংলা যা আছে সব কিছু উনার সাথে আল্লাহ নামের তাসবিহ করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তেলাওয়াত করো রে। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার ভাইরা, আমার বাবারা, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। সমস্ত জান্নাতের নারী পুরুষ সবার এত আনন্দ লাগবে রে, এত মজা লাগবে, তারা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ বন্ধ কইরেন না গো, কত মজার তেলাওয়াত, আল্লাহ বন্ধ কইরেন না। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, করতে থাকবেন, তারা মজা পাইতে থাকবে, পাইতে থাকবে, লাফাইতে থাকবে, নারা দিতে থাকবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, দাউদ নবী, দিন ইসলাম, দিন ইসলাম, দাউদ নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, দাউদ নবী জিন্দাবাদ। এইভাবে তারা স্লোগান দিতে আরম্ভ করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 1000 বছর নয়, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বছর চলিয়া যাবে, টেরি মিলবে না। জোরে বলেন, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। তো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বছর চলিয়া যাবে। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ বন্ধ করেন না গো, এত মজা লাগে গো। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, তোমরা আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে এত পাগল হইছো। এবার দেখো আল্লাহ তাআলা, এবার প্রধান বক্তা যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলবেন, যেই মুহাম্মাদের উপরে আমি, যেই হাবিবের উপরে কোরআন নাজিল করছি, ওই হাবিবের তেলাওয়াত শুনিয়া তোমরা তোমাদের কলিজা ঠান্ডা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবেন, শুনতে মজা লাগবে কিনা? জোরে বলেন, মজা লাগবে নি? আরে কেমন কণ্ঠ ছিল জানেন? দাউদ আলাইহিস সালাম থেকে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ এবং কণ্ঠের অধিকারী ছিলেন আল্লাহর নবী। এই জন্যই তো কাফেররা দিনে কইতো, তোমরা মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবা না। রাত্রিবেলায় লুকায়া লুকায়া সব নেতাগুলো গিয়া আল্লাহর নবী নামাজে যে সময় তেলাওয়াত করতেন, দরজার মধ্যে অথবা জানলার মধ্যে, দেওয়ালের মধ্যে কান লাগাইয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন। ওই আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হইছে। আল্লাহর নবী আমাদের জন্য রক্ত জড়াইছেন, আমাদের জন্য দান দান মুবারক শহীদ করছেন। শুধু তাই না, এখনো উনি রওজায়ে আতহারের মধ্যে উম্মতের জন্য কাঁদেন। শুধু তাই না, কাল হাসরের ময়দানে যেই সময় আল্লাহ তাআলা আমরা সবাইকে দাঁড় করাবেন, ওই সময় আল্লাহর নবী রওজায়ে আতহার থেকে দাঁড়াইবেন, কিন্তু উনার চেহারার মধ্যে কাদা লাগানো থাকবে। সুবহানাল্লাহ বলেন, কাদা লাগানো থাকবে। বলে কিসের কাদা? আল্লাহর নবী রওজায়ে আতহারের মধ্যে এখনো আমাদের জন্য কাঁদেন। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর এই রওজা শরীফটা কাদাযুক্ত হইয়া আল্লাহর নবীর চেহারার মধ্যে কাদা লেগে যাবে। আল্লাহু আকবার। এত মায়ার নবী আমাদের। আদম বসফে মাহশরে যুররিয়তে আদম, आदम बसफे महशरे ज़ुर्रियते आदम, दर ज़िल्ले लवायत के इमामी ओ आमेरी, दर ज़िल्ले लवायत के इमामी ओ आमेरी, ख़त्म रुसूल नज्म सुबुल सुबह हिदायत, ख़त्म रुसूल नज्म सुबुल सुबह हिदायत, हक्का के नज़ीरी तुअल हक बशीरी, हक्का के नज़ीरी तुअल हक बशीरी, आए ख़त्म रसूल उम्मत तू खैर उमम बोल,
بود اے ختم رسول امت تو خیر امم بود جو سمرا کے آید ہم مگر فصل آخری جو سمرا کے آید ہم مگر فصل آخری یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ اللہ اکبر بین یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ ساحل سے لگے گا کبھی میں بس پینا ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ دل میرا تسخیر کیا ایک عربی نے دل میرا تسخیر کیا ایک عربی نے مکی مدنی ہاشمی و مطلبی نے مکی مدنی ہاشمی و مطلبی نے اللہ تعالی আল্লাহর হাবিবকে আদেশ করবেন ও আমার হাবিব এই কোরআনের প্রচারের জন্য কত রক্ত জড়াইছেন আল্লাহর হাবিব গো ওগো আমার হাবিব আপনি কোরআনের প্রচারের জন্য কত মাইর খাইছেন আজকে জান্নাতীদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহ তাআলার আদেশ পাইয়া এবার আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহর নবী যেই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন জান্নাতি নারী পুরুষেরা সহ্য করতে পারবে না কুরসির মধ্যে দামি সিংহাসনের মধ্যে বসে থাকতে পারবে না তারা চেয়ার ছাড়িয়া লাফাইতে থাকবে মাটির মধ্যে গড়াগড়ি করতে আরম্ভ করবে মাটির মধ্যে গড়াগড়ি করবে এত মজা আল্লাহ ও দয়ার মালিক সাবধান গো সাবধান আপনি তেলাওয়াত কিন্তু বন্ধ করেন না এত মজা লাগে গো এত মজা লাগে 1 বছর নয় 2 বছর নয় 1000 বছর নয় আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন লাখ লাখ বছর চলিয়া যাবে কোনো খবরই থাকবে না সুবহানাল্লাহ জুড়ে বলেন এবার আল্লাহ তাআলা থামায়ে বলবেন ও জান্নাতীরা আরেকটা মজা আরেকটা আনন্দ আছে তোমরা শুনতাইনি বলে জি আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা যারে কণ্ঠ দিলাম দাউদ রে আমি কণ্ঠ দিলাম তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেছো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কণ্ঠ দিলাম তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেছো এরে জান্নাতীরা এবার আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাইব আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর তেলাওয়াত শুনিয়া জান্নাতীদের কেমন মজা লাগবে কেমন আনন্দ লাগবে দুনিয়ার সবার সাথে তুলনা চলে কিন্তু আল্লাহর সাথে কোনো তুলনা চলে না কেমন মজা লাগবে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন এই যে বলছিলাম দুইটা সুখ দিবেন সমষ্টিগত এর সমষ্টিগত একটা সুখ হইল আল্লাহ ঈদের মাঠ কায়েম কইরা প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে এইভাবে ঈদের আনন্দ দিবেন আরেকটা সুখ আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে দিবেন ব্যক্তিগত সুখ কিগত সুখ বলেন ব্যক্তিগত আল্লাহ তাআলা এমন সুখ দিবেন আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার হে আমার উম্মতের জল শুনিয়া রাখো রে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য এত এত নাজ নিয়ামত রাখছেন এত এত নিয়ামত রাজি রাখছেন নয়নাভিরাম এমন জিনিসগুলো রাখছেন তোমরা চোখ দিয়ে তা কোনো সময় দেখতে পারবে
পারবা না, কান দিয়া তোমরা শুনতে পারবা না, অন্তর দিয়া কল্পনা করতে পারবা না, তোমরা এটা ধারণার মধ্যে আনতে পারবা না। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলের কারণে, নেক আমলের কারণে, তোমাদের ভালো খাসলতের কারণে, ভালো চলাফেরার কারণে, আমার নবীর তরিকায় চলার কারণে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে জান্নাত দিব রে, ওই জান্নাতের মধ্যে কেমন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি, নয়ন অভিরাম কেমন নিয়ামত রাখছি তা তোমরা বুঝতে পারবা না দুনিয়ার মধ্যে। একমাত্র সে বুঝতে পারবে যে ওই দিন আল্লাহর তৈরিকৃত জান্নাতের মেহমান হইতে পারবে। সুবহানাল্লাহ। যে যাইতে পারবে জান্নাতে সে বুঝতে পারবে। এরপরও কিছু বর্ণনা হাদিসে, কিছু বর্ণনা কোরআনে জান্নাতের আছে আল্লাহ তাআলা ব্যক্তিগত সুখদান করবেন, হুর দিবেন। কি দিবেন? হুরগিলমান। হুরগিলমানের আলোচনা করতে হবে না, আপনারা জানেন হুররা কত সুন্দর। আবার হুর দিয়ে দিবেন, এই হুরেরা থাকবে, তার স্ত্রীও থাকবে, তার স্ত্রীর খাদেমা হবে এই হুরেরা। স্ত্রীর খাদেমা হুররা থাকবে, তারও খাদেম থাকবে। বলে দুনিয়ার মহিলারা যদি নেক কাজ কইরা, ভালো আমল কইরা, পর্দা পুশিদা মানিয়া, এরপরে আল্লাহর হুকুম মানিয়া, নফসের সাথে মুজাহাদা কইরা চলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এত সুখ দিবেন, বলে তাদের চুলটা ওই মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চুল বহন করার জন্য তাদের খাদেমা থাকবে, তারা তাদের চুলটা বহন করে লইয়া হাঁটবে। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিবেন, বলে তাদেরকে যে উড়নাটা পরাইয়া দিবেন, উড়নাটা, এই উড়নাটা যদি আকাশের মধ্যে উড়াইয়া দেয়া হয়, এই উড়নার সুঘ্রাণে সারা দুনিয়া সুবাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিবেন। বলে কেন দিবেন? আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন যে কোনো মহিলা যদি এই 4টা কাজ করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সোজা। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কয়টা কাজ বলেন? 4টা কাজ। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সোজা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, একটা কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নিতে পারে, নামাজের মধ্যে কোনো অবহেলা করে না, কোনো গাফলতি করে না, কোনো ত্রুটি করে না, আজান হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নেয়, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজার আগে, এবং ওয়া আহসানাত ফারজাহা, তার স্বামী বিদেশে চলে গেছে, বাহিরে চলে গেছে, অথবা চাকরিজীবী, চাকরি করতে চলে গেছে, সে গুনাহ করে না, বেগানা পুরুষের সাথে কথা বলে না, বেপরদায় চলে না, সে তার স্বামীর জন্য তার যৌনাঙ্গ আমানত রাখে, হেফাজত রাখে, কোনো খেয়ানত করে না, সে কোনো পরকিয়া করে না। এইভাবে সে যদি তার স্বামীর জন্য নিজেকে ঢেকে রাখতে পারে, হেফাজত রাখতে পারে, আর ওয়া তাআত বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর কথা মানতে পারে, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়া, যে দরজা দিয়া তারা যাইতে চায়, আল্লাহ তাদেরকে সে দরজা দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে জিগাইন, আল্লাহর নবী গো
দুনিয়ার বেটেন উত্তম, জান্নাতি বেটেন যারা দুনিয়া থেকে যাইব তারা উত্তম, নাকি জান্নাতি হুররা উত্তম? আল্লাহর নবী বলেন জান্নাতি দুনিয়ার বেটেন উত্তম। বলে কিভাবে? লিসলাতি হিন্না ওয়া সিয়ামি হিন্না ওয়া ইবাদাতি হিন্নাল্লাহি আজ্জা ওয়া জাল্লা। বলে তোমাদের নামাজের কারণে, তোমাদের রোজার কারণে, আল্লাহর ইবাদতের কারণে জান্নাতি হুরদের চেয়েও ওই জান্নাতি দুনিয়ার মহিলাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়াইয়া দিবেন। বলেন সুবহান। হুরে আর জান্নাতি রমণীরা দুনিয়া থেকে যারা গেছে তাদের মধ্যে তর্ক বিতর্ক হবে। কি হবে? তর্ক বিতর্ক। এখন জান্নাতে হুররা ডাক দিয়া হইব, এই আমরা কিন্তু জান্নাতে সৃষ্টি হইছি, খাবিনা লি আজওয়াজিন কিরাম ইন্নাল হুরাল আইন ইন্নাল হুরাল আইন। তারা বলবে ইন্নাল হুরাল আইন, আমরা হইলাম নিশ্চয়, আমরা হইলাম পবিত্র, আমরা হইলাম সৌন্দর্য, হুর হুর আমরা এমন হুর। বলে আমাদের জন্ম জান্নাতে, আমাদের মৃত্যু নাই, আমরা জন্ম নেই, বসবাস করি জান্নাতে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আমাদেরকে কোনো নাপাকি স্পর্শ করে নাই, আমাদেরকে মৃত্যু স্পর্শ করে নাই, আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি স্পর্শ করে নাই। আর তোমরা যারা দুনিয়া তাকি জান্নাতের মধ্যে আইছো, ও বেটেন শুনিয়া রাখো, তোমরা দুনিয়ার মাটি থেকে সৃষ্টি হইছো, আবার তোমরা এই মাটির মধ্যে মিশে গেছো গভীর কবরের মধ্যে দীর্ঘকাল তাকিয়া, এরপরে তোমরা জান্নাতের মধ্যে আইছো। তোমাদের চেয়ে আমরা উত্তম, তোমরা তো আমাদের থেকে উত্তম হইতে পারো না। দুজনে কি লাগবো? বিতর্ক লাগবো। ওই সময় দুনিয়ার মহিলারা কি কইব একটু শুনেন। দুনিয়ার মহিলারা কইব, হ্যাঁ বোন ঠিকই কইছো তোমরা, তোমরা শুনিয়ে রাখো, আমরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করিয়া কবরে গেছি তা ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া আমরা আসার কারণেই তো নবী রাসূলগণ আসছেন, নবীদের জন্ম হইছে আমাদের গর্ভ থেকেই, আবার আমরাই নবীদেরকে লালন পালন করেছি। এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের গর্ভেই জন্মগ্রহণ করেছেন, আমরাই কুলে পিঠে করে তাকে লালন পালন করেছি, আমরা আবার শেষ নবীর উম্মত হইতে পেরেছি। আমরা এমন জাতি যারা নফসের মুজাহাদা, নফসের সাথে জিহাদ করিয়া মুজাহাদা করিয়া আল্লাহর নাফরমানি করি নাই, দুনিয়ার তালে পড়িয়া পর্দা ভঙ্গন করি নাই, দুনিয়ার তালে পড়িয়া গান শুনি নাই, দুনিয়ার তালে পড়িয়া বেগানা পুরুষদেরকে আমরা দেখি নাই। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিদারের জন্য, জান্নাতের জন্য নিজেকে হেফাজত করছি, পর্দা মানিয়া চলছি, নফসের সাথে মুজাহাদা কইরা তারপরে জান্নাতের মধ্যে আসছি। সুতরাং তোমরা আমাদের থেকে উত্তম কিভাবে হইলা? এই সময় আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এর ফয়সালা দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফয়সালা দিয়া বলবেন, নিসা উদ্দুনিয়া আফজাল। বলে এই হুরেরা সাবধান সাবধান, তোমরা কিন্তু শ্রেষ্ঠ না। দুনিয়ার মধ্যে কষ্ট করিয়া আমার বিধান মানিয়া, আমার কথা মতো চলিয়া, আমার যেই সমস্ত বান্দিরা, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমার হুকুম মানিয়া তারপরে কবরের মধ্যে আসছে, আমি আল্লাহ তাআলা নেক আমলের কারণে, ইমানের কারণে তাদেরকে জান্নাত দান করছি। ওই দুনিয়ার জান্নাতি মহিলারা হইল তোমাদের চেয়েও আফজল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও যেইভাবে নারীদেরকে ইজ্জত দিবেন, হাসরের ময়দানেও হুরদের চেয়ে আল্লাহর পেয়ারা বান্দীদেরকে আল্লাহ ইজ্জত দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হুর স্ত্রী তো পাইব, আলোচনা অনেক লম্বা, মানে করতে গেলে অনেক সময় করা যাবে, সময় কম, আমি অল্প সময় শেষ করে দিতেছি। তো জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিবেন। কি নিয়ামত দিবেন রে ভাই? বলে জান্নাতে যাওয়ার পরে গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা উলট পালট কইরা একটা ঝাঁকুনি মাইরা একটা রুটি বানাইবেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়া একটা কি রুটি, স্বাদ বাকি থাকবে, রুটি বানাইবেন, মাছের কলিজা ভুনা দিয়া, গরুর গুস্ত দিয়া, এই তামাম দুনিয়াকে রুটি বানাই আমাদেরকে খাইতে দিবেন। এই রুটির এক একটা কামড়ে, এক একটা লুকমায় এক এক রকমের স্বাদ হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা পাখির গুস্ত খাইতে দিবেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা অনেক রকমের খাবার সকাল সন্ধ্যা আমাদেরকে খাবার দিবেন। প্রথমে 70,000 প্লেট খাবার দিবেন। আমরা জান্নাতীদেরকে যেই মাত্র 70,000 প্লেট খাবার দিবেন, আমরা খাবার খাইতে থাকবো, খাইতে থাকবো, খাবার খাইতে খাইতে খাবারের অবশিষ্ট প্লেটও আমরা খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ। যেমন আইসক্রিম খাই, আইসক্রিম খাই, আইসক্রিমের বাকলও আমরা খাইয়ালাই, আছে না এরকম আইসক্রিম? তো আল্লাহ তাআলা এমন প্লেট দিবেন, তারা 70,000 প্লেট তো খাইবই, খাইতে খাইতে এই প্লেট শুদ্ধা খাইয়া ফেলাইব। সুবহানাল্লাহ।
70,000 খাদেমায় পরিবেশন করব। এবার বলে ভাত খাইলাম, সব কিছু খাইলাম, গুস্ত খাইলাম, আমরা তো একটা অভ্যাস হইলাম, আমরা বড় লোক, আমরা ভাত খাওয়ার পরে ফল টল খাই, এরকম ফল টল খাই। তাহলে আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিন কাসীরাতিল্লা মাকতুআতি ওয়ালা মামনুআ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফল দিবেন খাওয়ার জন্য। বলে হুজুর ফল তো সবটা আমরা খাই না, পছন্দ মতো আল্লাহ দিবেননি। বলে হা হা, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেন, বান্দারে তোর পছন্দ মতোই জান্নাতে ফল থাকবো। বলে হুজুর জান্নাতে আমরা যে পছন্দ মতো ফল পাইমো, এই গাছ যদি বড় থাকে ফার্মো কিভাবে? আল্লাহ তাআলা এটারও জবাব দেন, কুতুফুহা দানিয়া। হে বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন ফলের গাছ দিব, এমন ফল দিব রে, তোমরা বসলে ফলের গাছটাও একটু ঝুঁকে যাবে, তোমরা ঘুমাইলে ফলের ডালটাও একটু তোমাদের সামনে চলে আসবে, তোমরা দাঁড়াইলে এটাও নুয়ে থাকবে, তোমরা চাইলেই হাত দিয়া ফল পাইরা খাইরা তোমরা খাইতে পারবা। সুবহানাল্লাহ। সব নিয়ামত থাকবে, ফলও থাকবে, আঙ্গুর আপেল যা আছে সব কিছু থাকবে। বলে হুজুর এই যে পরিবেশন করবে, এই যে পরিবেশন করবে, খাবার যে পরিবেশন করবে, তারা টেকরা লেলা ল্যাংরা এইরকম থাকবে কিনা? তারা কি দেখতে বিশ্রী হবে? বলে না না, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আমার আল্লাহ তাআলা আমাদের চোখের তৃপ্তির জন্য, আমাদের খেদমতের জন্য সুন্দর সুন্দর আকৃতি দিয়া সুন্দর সুন্দর কিশোর দল সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে কেমন রূপ দিবেন, কেমন শক্তি দিবেন জান্নাতের মধ্যে? আল্লাহ তাআলা আপনাকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করবেন। আল্লাহু আকবার। 60 হাত লম্বা করবেন। এই যে বুকের সিনাটা 7 হাত, কয় হাত? 7 হাত থাকবে, 7 হাত চৌড়া, 60 হাত লম্বা। বলে হুজুর এই যে লম্বা হইলাম, চৌড়া হইলাম, এবার শক্তি কার পাইমো? বলে শক্তি পাইবা মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালামের অনেক শক্তি ছিল। আরেক বর্ণনায় আছে 100 পুরুষের গায়ে যে শক্তি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক পুরুষকে এমন শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 100 পুরুষের শক্তি পাইলাম। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য কেমন দিবেন গো? আমরা সুন্দর কেমন হইম? আল্লাহ তাআলা আপনি আমাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইবেন, বুঝলাম। ওগো হুজুর জান্নাতে গেলে আমরা বুড়া হইয়া যাইমনি নাকি ছোট হইয়া যাইমু? বলে না না, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো 33-30 বছরের বয়স দিয়া আপনাকে জান্নাতে ঢুকাইবেন। হুজুর তা বুঝলাম, জান্নাতে গিয়া আমরা অহংকার করমুনি, হিংসা করমুনি, আমাদের চরিত্র কেমন হবে? বলে তোমাদের চরিত্র ফুলের মতো পবিত্র হবে। বলে কেমনে হবে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়া আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আপনার থাকবে, এমন জান্নাতে আমরা যাইতে চাই কিনা ভাই? জোরে বলেন চাই কিনা? তো জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। নেক আমল ইমানের সাথে করতে হবে। নেক আমল যদি করি জান্নাতে ঠিকানা হবে। ইমান আনিয়া বসে থাকলে হবে না, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হুজুরদের কথা শুনতে হবে, আমল করতে হবে, তবেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান, আমাদেরকে মাফ করিয়ে দেন, আমাদেরকে মাসুম বানায়া দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ যারা করছেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। এই উসিলায় আশেপাশে গুরুস্থানের আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী সকলকে মাফ করিয়া দেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন গো আল্লাহ আসার সময় দোয়া চাইছেন একজন আমাদের মাসুক দাদা, অসুস্থ
হসপিটালে ভর্তি। আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দাও, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দাও, ওনাকে আবার কোরআনের খেদমত করার তৌফিক তুমি দান করিয়া দাও, আমাদেরকে সুস্থতার জিন্দেগি তুমি দান করিয়া দাও। আমাদের পক্ষ হতে লাখো কোটি দূরে দেওয়ার সালাম সোনার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতারে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।